এই 1000 লিটার নিয়ে আসে জামালপুর থেকে। ডেট ডেট কি সামনে ডিসপ্লে ছিল না, এই যে এই ডিসপ্লেটা সামনে যে এখন যে ডিসপ্লেটা আসে এই ডিসপ্লেটা ছিল না। আর হলো প্লিজ ওয়েট সমস্যা ছিল, সাউন্ড আসতো না। প্লিজ ওয়েট আসলে সাউন্ড আসে না, কার্ডের সমস্যা ছিল। তো যাই হোক, অনেক দূর থেকে আনছে, আমার সাথে বলে আনছে যে ভাই আমি একটু সেটটা যাতে বৈশা থেকে নিতে পারি ওই রকম একটা করেন। তো যাই হোক, অসুবিধা নাই, আমি চেষ্টা করছি আর দিতেও পারছি সাথে সাথে। যে আমার ঠিকানাটা দেখায় যে উৎসব কাউন্টার, এই যে বন্ধন উৎসব কাউন্টার, এইখান থেকে সরাসরি আমার দোকান দেখা যায় যে উৎসব কাউন্টার থেকে। আমি আমার দোকানে বসে ভিডিওটা করলাম, একেবারে শর্টকাট ঠিকানা, একেবারে শর্টকাট ঠিকানা। তো যাই হোক, এটা সামনে ডিসপ্লেটা আনছি, খুব চমৎকার ডিসপ্লেটাও আইছে। তারপরে ছিল হলো আপনার কার্ডের সমস্যা। এরপরে যে এই সেটটা করুম, এই যে সামনে আছে, দেখাই একটু বাইরে আইসা ঠিকানাটা একটু দেখাই। এই দেখেন কত মাল যে কুরিয়ারে আসে, যে মানে কি বলবো, আর বলার কিছু নাই। এই এই যে উৎসব কাউন্টার, এইখান থেকে সরাসরি তাকাইলে এই যে দেখেন, এই যে একেবারে সরাসরি এইখান থেকে যদি তাকান তাহলে আমার এই মেহেদি ইলেকট্রনিক্সের এই লোগোটা চোখে পড়বে। এদিকে যে বাইতুল মোকাররমের যে মসজিদ আছে, এই সরাসরি তাকাইলে এই যে আমার এই বাইতুল মোকাররমের ওইখান থেকে তাকাইলে এই যে মেহেদি ইলেকট্রনিক্সের এই লোগোটা চোখে পড়বে। 142/C, এই যে 142/C মেহেদি ইলেকট্রনিক্স। তো যাক, আমি সবসময় কাজের ইসেই থাকি। আর 99 হিরো আলমগীর। তো যাই হোক, আমরা সবসময় কাজের জন্যই থাকি, কাজের জন্য আমি আছি, কথাটা বলি, অকারণে বলি না। কথাটা এখন অনেক প্রচলিত হয়ে গেছে, একেবারে পারফেক্টভাবে কমপ্লিট করছি আমি। যেহেতু অনেক দূরে যাবে, সুইচগুলো আমি সব চেঞ্জ করে দিছি। সুইচগুলো একটা পার্ট কাজের, ওগুলা চেঞ্জ করে দিতে হয়, কারণ অনেক দিন চলার পরে আর কিছু না পাল্টাইলেও সুইচগুলো পাল্টানো লাগে যে কোনো সেটের, নাইলে উল্টাপাল্টা কাজ করে। এই দেখেন, এই যে আমার দোকানে রিসিভারের অভাব নাই। রিসিভার যেই মানে একটার পর একটা রিসিভার আসেই, আর এই রিসিভারের কারণে আমার একটু সময় লেগে যায় কাজ করতে। আবার দেখা গেল আমি তো একটু আগে মেশিনারি কাজ কাম করতাম, ওগুলার জন্য একটু বাইরে যাওয়া লাগে, এই যার ফলে একটু মানে অনেক টেকনিশিয়ান বাইরে 5টা 6টা করে সেট পাঠায়, তো দিতে একটু সময় লেগে যায়। তবে দিতে পারি, একটু সময় লাগলেও কাজ করে দিতে পারি, কারণ আমি ধরতে পারলে মোটামুটি মানে একটা না একটা অবস্থা বা ব্যবস্থা হবেই। আসলে আমার ধরার সময়টা হলো গিয়া মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি অনেক ঝামেলায় থাকি, অনেক কাজ অনেক সময় খেয়াল থাকে না। দেখা গেল যে চোখের সামনে এসে বললো ভাই এইটাই, আমি এই যে আমি আনছি চিটাগাং থেকে, আমি আনছি এর থেকে, আমারটা আগে ভাই, আমারটা এই সেই, যার ফলে অনেক সময় অনেক কিছু একটু লেট হয়ে যায়। তো ভাই, যারা অনেকগুলা করে সেট পাঠান, সময় লাগলেও আমরা কিন্তু প্রত্যেকের সেট ঠিক করে দিই, এটা জানেন। হয়তো একটু সময় লাগলো, আমি করে দিই। আর সেট রাখলে আমার কোনো লাভ নাই, আর আমার দোকান ছোট, আমি এই কারণেও অনেক সময় সেট রাখি না, দ্রুত করে দিয়ে দিই। কারণ রাখতে গেলে এগুলা উঠাও নামাও, মাহফুজ ভাইও এখন বিরক্ত হয়ে যায় উঠাইতে নামাইতে, যার ফলে আমি নিজে থেকেই খুব দ্রুত সার্ভিস দিয়ে দিই, একেবারে দ্রুত। এই যে এই সেটটা এখনই চলে যাবে। ওই ওরা ঢাকার বাইরে থেকে আসছে বিদায়, ওরা একটু মার্কেটিং করতে গেছে, শীতের জ্যাকেট কিনতে গেছে। তো যাই হোক, আপনারা তো জানেনই আমি তেমন একটা কাস্টমারদের রিভিউ দেওয়াই না, কারণ ওইটা ভালো লাগে না আমার কাছে।